আসসালামু আলাইকুম গাইস, চলে আসছি আজকে আমি বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় একটা পার্কে, যেটার নাম হচ্ছে ড্রিম হলিডে পার্ক। এই পার্কে আসার জন্য সর্বপ্রথম আপনাদেরকে চলে যেতে হবে গুলিস্তান। সেখান থেকে আপনারা নরসিংদী বাসে করে চলে আসতে পারবেন ড্রিম হলিডে পার্কে। আর জনপ্রতি বাস ভাড়া পড়েছিল 150 টাকা করে। আর এখানে টিকিট হচ্ছে জনপ্রতি পার্কে ঘুরে দেখার জন্য 350 টাকা করে। আর আপনারা যদি ওয়াটার রাইড দিতে চান তাহলে কিন্তু আপনাদেরকে আরো 350 টাকা করে অ্যাড করতে হবে। চলে আসছি আমরা ড্রিম হলিডে পার্কে। এই যে দেখেন, এই দিক দিয়ে হচ্ছে ড্রিম হলিডে পার্কের বিশাল বড় একটা লাইন, মানে এটা হচ্ছে এন্ট্রি ঢুকার এটা। আর টিকিট কাউন্টার হচ্ছে এই দিকটার মধ্যে, আর এটা হচ্ছে টিকিট কাউন্টারের। আর এই জায়গায় কিন্তু বর্তমানে ওরা অফার দিতেছে 50% ছাড়ে, যেটা কিন্তু 20টা রাইড দুইজন হচ্ছে 2500 টাকা এবং 4টা রাইড হচ্ছে 4500 টাকা। একটু জুম করে দেখাই, এখানে কিন্তু দেওয়া আছে তাদের এই প্যাকেজটা। আর বড় এদিকে একটা চরকি আছে, এই দেখেন বিশাল বড় একটা চরকি দিক দিয়ে। আর এইটা হচ্ছে মূলত পার্কিং এরিয়া, বাহিরে আরো পার্কিং আছে। আমরা হচ্ছে এই দিক দিয়ে ভিতরে প্রবেশ করলাম। এই হচ্ছে ড্রিম হলিডে পার্কের টিকিট, পার পার্সন টিকিট হচ্ছে 350 টাকা। পার্কে প্রবেশ করার পরপরই আপনারা ওয়ার্ল্ড ইউনিভার্সের একটা স্ট্যাচু দেখতে পারবেন এবং তার পাশাপাশি একটু সামনে গেলেই আপনারা পুরো পার্কের একটা ম্যাপ দেখতে পারবেন। এবং এই ম্যাপটা খুবই বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এই ম্যাপ যদি আপনারা ঠিক মতো লোকেট করতে পারেন তাহলে কিন্তু কোথায় কি আছে এগুলো আপনাদেরকে বুঝতে আরো অনেক বেশি সুবিধা হবে। চলে আসছি আমরা বড় একটা চরকিতে, যেখান থেকে কিন্তু এই ড্রিম হলিডে পার্কে সম্পূর্ণ একটা ভিউ দেখা যায়। এই হচ্ছে পুরো চরকিটা। তো এখানে হচ্ছে টিকিট কাউন্টার, তো টিকিট হচ্ছে 70 টাকা করে। এইটাই হচ্ছে সেই সুন্দর জায়গাটা, ড্রিম হলিডে পার্কের থিমটা। আর যেটার মধ্যে কিন্তু একটা ট্রেনের ব্যবস্থা করা রয়েছে। সো আমরা ইনশাল্লাহ এটার মধ্যে এখন উঠবো। আর এইদিকে কিন্তু হচ্ছে পন্ডের মতো করে পানি দেওয়া রয়েছে, ঝর্ণা থেকে পানি পড়ছে, প্লাস হচ্ছে এই জায়গাটার মধ্যে কিছু ফুল দিয়ে ডেকোরেশন করে সাজানো। আর এইটা হচ্ছে টিকিট, মানে টিকিট কাউন্টার। এই হচ্ছে আমরা টিকিট কাটলাম 100 টাকা করে। এটা হচ্ছে স্কাই ট্রেন যেটা, সেটা এটা হচ্ছে টিকিট কাউন্টারটা, এখান থেকে টিকিট কাটতে হবে। আর উপরে হচ্ছে ঝর্ণা দিয়ে পানি পড়তেছে। সো আমরা হচ্ছে এখান দিয়ে এখন টিকিট দেখে প্রবেশ করবো। সো লেটস গো। এই জায়গার সুন্দর একটা দৃশ্য হচ্ছে, দেখেন এই জায়গায় কিন্তু পানি পড়তেছে। সো আপনাদেরকে এই পানি উপর দিয়ে, মানে পানি পাড়িয়ে হচ্ছে উপরে উঠতে হবে। তো এই জিনিসটা হচ্ছে এই জায়গার মধ্যে সবচাইতে বেশি সুন্দর লাগার মতো, ভালো লাগার মতো, কারণ এইসব জিনিস কিন্তু নর্মালি আমরা পাই না। এই পানি ঝর্ণার দিকে যেটা পড়তেছে ওইটার উপর দিকে কিন্তু আপনাদেরকে উঠতে হবে, এবং এটাই কিন্তু একটা মজা, অ্যাডভেঞ্চারের মতো। সো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ও এই হচ্ছে ট্রেন, সেই ট্রেনটা, এটা একটা রাইড দিবে। সো এইখানে হচ্ছে লোক রয়েছে কিছু, আর এটা কিন্তু একটা রাইড দিবে, মানে নিয়ে যাবে আবার নিয়ে আসবে, এই টোটালি হচ্ছে রাইডের সিস্টেমটা। আর এই জায়গার মধ্যে কিন্তু হচ্ছে জনপ্রতি টিকিট পড়েছে 100 টাকা করে। সো খারাপ না, এই জিনিসটা কিন্তু সুন্দর, দেখতে সুন্দর, প্লাস আপনার একটা ভালো ভিউ পাবেন উপভোগ করার জন্য। সো আমি অনেক এক্সাইটেড এই রাইডটা দেওয়ার জন্য। যখন ট্রেনটা ছাড়ছিল তখন থেকে কিন্তু বাহিরের সিনগুলা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। তার পাশাপাশি কিন্তু আশেপাশে যে পানির উপর বিভিন্ন রাইড ছিল এগুলো কিন্তু আমরা দেখছিলাম, এবং উপর থেকে যে সুন্দর একটা ভিউ দেখা যায় ট্রেনের মধ্যে, সেই ভিউটা দেখতে পাচ্ছিলাম। যদিও ট্রেনের রাইডটা খুব বেশি একটা ছিল না, কিন্তু ট্রেনের ভিতরে কিন্তু ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছিল বাহিরের দৃশ্য দেখার ক্ষেত্রে। এবং ছোটোখাটো একটা রাইড আপনারা কিন্তু চাইলেই এই ট্রেনের মধ্যে দিতে পারবেন। এটা হচ্ছে স্পিড বোট রাইডের জন্য, যেটা কিন্তু 130 টাকা করে ছিল। মানে এই একটা ফুল স্পিড বোট ছাড়লেই কিন্তু আপনারা এখান থেকে যেতে পারবেন। এবং স্পিড বোট রাইডের জন্য কিন্তু দেখতেছেন অনেক বড় একটা লম্বা লাইন, সবাই কিন্তু স্পিড বোট রাইড জন্য খুবই এক্সাইটেড। এই হচ্ছে সেকেন্ড রাইড। তো এই সেকেন্ড রাইডটা হচ্ছে স্পিড বোট রাইড, যেটা আমরা হচ্ছে ওই সামনের ওইখান থেকে কিনলাম। তো স্পিড বোট রাইডের জন্য এখান থেকে লাইন দেওয়া আছে। সো আমরা হচ্ছে এই লাইনের মধ্যে কি স্পিড বোট একটা রাইড দিব, যেটা কিন্তু পড়েছে জনপ্রতি 130 টাকা করে। তো চলেন একটা স্পিড বোটের রাইড আপনাদের সাথে শেয়ার করি। সেই হচ্ছে আমরা এখন স্পিড বোটের মধ্যে উঠলাম।
এই ছিল আমাদের স্পিড বোটের রাইড, যেটা কিন্তু হাইস্ট গেলে 3 থেকে 4 মিনিটের একটা রাইড ছিল। বাট এই রাইডের মধ্যে কিন্তু আপনি খুব সুন্দর একটা অ্যাডভেঞ্চারের ফিল পাবেন, কারণ ঢাকার আশেপাশে কাছে এরকম একটা অ্যাডভেঞ্চারের জায়গা। এবং আমার মনে হয় ঢাকা শহরে যতগুলো পার্ক আছে তার মধ্যে কিন্তু এই জায়গার পার্কের স্পিড বোট রাইডটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট। এইদিকে হচ্ছে ওয়াটার পার্কের একটা রাস্তা দিয়ে রেখেছে, যেমন এই দিকটা হচ্ছে ওয়াটার পার্কের রাস্তাটা, এবং ওই জায়গায় গেলে আপনার ওয়াটার পার্কের রাইডগুলো এনজয় করতে পারবেন। জায়গায় হচ্ছে ওয়াটার পার্কের টিকিট কাউন্টার। এখানে হচ্ছে ওয়াটার পার্ক জনপ্রতি হচ্ছে 350 টাকা, ফ্যামিলি বোট 400 টাকা। আর এখানে আপনারা কিন্তু মহিলা এবং পুরুষের ড্রেস চেঞ্জ করার ব্যবস্থা পেয়ে যাবেন, সেখান থেকে টিকিট কাটতে পারবেন। আর তার পাশেই হচ্ছে এটা হচ্ছে সেই ওয়াটার পার্কের রাইডের জায়গাটা। এখানে কিন্তু বলা আছে কোনটার প্রাইস কত। আর এই জায়গার মধ্যে কিন্তু আপনারা হচ্ছে ওয়াটার পার্কের যে বিভিন্ন প্রকার রাইডের ব্যবস্থা এবং হচ্ছে যে এন্টারটেইন করার ব্যবস্থা আপনারা কিন্তু এই জায়গার মধ্যে আসলেই পেয়ে যাবেন। যদিও এটা এখন ওপেন হয় নাই, তবে এখানে মহিলা এবং পুরুষদের জন্য আলাদা আলাদা চেঞ্জের ব্যবস্থা রয়েছে। আপনারা যদি পার্কে প্রথমে আসেন, আসার পর কিন্তু 120 টাকার যে টিকিট কেটে কিন্তু এই যে দেখতেছেন টুরিস্ট কার, এটাতে কিন্তু করে কিন্তু পুরোটা ঘুরে দেখতে পারেন, যেটার জন্য কিন্তু আপনাদের সুবিধা হবে যে কোন কোন রাইডগুলো আপনারা চড়বেন এবং কি রাইড আপনাদের জন্য ভালো হয়। এটাই হচ্ছে বোট রাইডের জায়গাটা, যেমন আপনাদেরকে বোট রাইডের তথ্যগুলো দিচ্ছিলাম যে 2 জনের জন্য 100 টাকা এবং ফ্যামিলি নিয়ে আসলে 3 থেকে 400 জনপ্রতি করে পড়বে। এবং হচ্ছে এই জায়গার মধ্যে কিন্তু আপনারা একটা রাইড দিতে পারবেন, মানে জাস্ট পুরো একটা মানে একটা রাউন্ড দিবে আর কি। যে মূলত এটাই হচ্ছে কেবল কারের রাইডের ব্যবস্থা। এখান থেকে হচ্ছে কেবল কারের রাইড নেয় আর কি, তো একটা রাউন্ড দিবে। হচ্ছে স্পিড বোটের রাইডের জায়গা, মানে এখানে আপনি স্পিড বোটের রাইড দিতে পারবেন, যেটা হচ্ছে 110 টাকা করে। যেমন ওইদিকে কিন্তু স্পিড বোটগুলো ছাড়তেছে। এদিকে একটা রিভার ক্রুজ বোটের মতো ব্যবস্থা রয়েছে, মানে আমরা যে হাউস বোটগুলো দেখি এখানে কিন্তু ওই হাউস বোটের একটা রেখেছে। আপনারা কিন্তু চাইলে ফ্যামিলি বা পিকনিকের জন্য আসলে কিন্তু এই হাউস বোটটাও রেন্ট করতে পারবেন। আপনারা যদি এই রিভার ক্রুজে এটার মধ্যে যেতে চান, মানে এই হাউস বোটে, তাহলে কিন্তু জনপ্রতি 100-র মতো লাগবে। মধ্যে হচ্ছে কলার মতো করে বসার জায়গা করে রেখেছে। তার পাশে ওই জায়গায় কিন্তু মাছ ধরছে, এটার একটা আকৃতি এখানে রেখেছে। তার পাশেই কিন্তু এই জায়গার মধ্যে মেট্রোর যে রেলের ব্যবস্থা, ওই রকম একটা জিনিস এখানে ফুটিয়ে তুলতে চেয়েছে। লাইক পদ্মা সেতুর লাইট ভার্সন, ছোট ভার্সন কিন্তু এই জায়গায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। তার পাশে এইটা হচ্ছে রকেটের সিস্টেমটা, যে রকেট উৎক্ষেপণ করা হবে। আর এইটাই হচ্ছে তাদের সে আদর্শ গ্রামটা, মানে এই আদর্শ গ্রামের মধ্যে কিন্তু আপনারা এই সব সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবেন। তাছাড়াও কিন্তু এখনো অনেক রাইড দেখা বাকি। এই জায়গার মধ্যে হচ্ছে ইংরেজ প্লাস ঘোড়ার একটা অপকৃতি এখানে রেখেছে। আমরা হচ্ছে এখন এই রোডটার মধ্যে আছি, এখন আমরা ভিতর দিয়ে যে ওই দিকে যাব। আমরা হচ্ছে মাত্র ওই রাউন্ডটা দিয়ে এসে এখানে কিছুক্ষণ ওয়েট করলাম এটার ভিতরে রেস্টরুমের মতো। আর এই দিকের মধ্যে দেখতেছেন যে একটা নতুন রাইডের ব্যবস্থা করেছে। এটার টিকিট হচ্ছে কাউন্টারটা এই দিকে, মানে এটার উপরে উঠে আপনারা এই রাইডটা নিতে পারবেন। এইখানে হচ্ছে পুলিশের একটা স্ট্যাচু দেওয়া রয়েছে, এবং এই জায়গার মধ্যে কিন্তু দেখতেছেন একটা সাবমেরিনের মতো রয়েছে, এবং উপরে কিন্তু হচ্ছে বাচ্চাদের এবং বড়দের আনন্দ দেওয়ার জন্য এই রাইডের ব্যবস্থা রয়েছে এখানে। এবং এখানে কিন্তু বসার জন্য কিছু চেয়ার দিয়ে রেখেছে এই পুরোটার মধ্যে। আসার পর কিন্তু এই যে দেখেন ওপেন কিন্তু বানর ঘুরতেছে, মানে এটা কিন্তু একদম ওপেন প্লেসে গিয়ে এই বানর ঘুরতেছে রাস্তার মধ্যে। আপনারা এখানে আসলে কিন্তু অবশ্যই ফোন এগুলো সাবধানে রাখবেন, কারণ এই বানর থেকে সাবধান। একদম ওপেনলি ঘুরতেছে বানরগুলো, আপনাদের সামনে আসতেছে এই বানরগুলো। এই যে ছোটো ছোটো বাচ্চা আছে ওদের সামনে যাচ্ছে বানরগুলা। খুবই এক্সাইটেড এই বানরগুলো দেখার পরে। একটু জুম করে দেখাই, এই যে বানরগুলো একদম ওপেন, সবাই খুব এক্সাইটেড এই বানরের সাথে ছবি তোলার জন্য। এবং বানরে কিন্তু অনেকে হাত দিয়ে ইশারা করতেছে, অনেকে কিন্তু সেলফি তুলতেছে বানরের সাথে। মানে খুব সুন্দর একটা দৃশ্য, বানরের সাথে সেলফি তুলতেছে। এবং হচ্ছে বানর একটা চলে যাচ্ছে উপরে উঠে, এবং তার দেখা দেখে আরেকটাও কিন্তু চলে যাচ্ছে এদিক দিয়ে চলে যাচ্ছে বানর। সবাইকে হতাশ করে বানরের দিক দিয়ে চলে যাচ্ছে। এই জায়গার মধ্যে আসলে আপনারা হরিণ দেখতে পারবেন, মানে এই জায়গার মধ্যে তারা হরিণের ব্যবস্থা করে রেখেছে। এবং এই হরিণগুলো কিন্তু মানে খুব বেশিও না খুব কমও না, মোটামুটি খুব ভালোই হরিণ এই জায়গার মধ্যে আছে। আপনারা কিন্তু খুবই
বাড়তি একটা মাত্রা যোগ করবে এই হরিণগুলো, দেখে খুব ভালো লাগবে। এই হচ্ছে টিকিট কাউন্টার, যেটার মধ্যে ভূতের বাড়ি, রোলার কোস্টার এবং সুইমিং মোটর বাইক, তিনটা আছে। এই জায়গার মধ্যে ভূতের বাড়ি হচ্ছে 110 টাকা, সুইং মোটর বাইক হচ্ছে 110 টাকা, আর রোলার কোস্টার হচ্ছে 70 টাকা। সো এটা হচ্ছে তাদের টিকিট কাউন্টার। আপনারা হচ্ছে যদি উঠতে চান এখান থেকে টিকিট কিনে আপনারা হচ্ছে রোলার কোস্টার, ভূতের বাড়ি এবং হচ্ছে সুইং মোটর মানে এগুলোর মধ্যে উঠতে পারবেন। আর এই দিকের মধ্যে আসলে কিন্তু আপনারা একটা ট্রেনের রাইড দিতে পারবেন, মানে এই ট্রেনের রাইডটা হচ্ছে এইটা। তো এই জায়গার ভিতর দিয়ে গিয়ে আপনাদেরকে জাস্ট একটা রাউন্ড দিবে, তো এই রাউন্ডটাও কিন্তু আপনাদের কাছে ভালো লাগবে। এই যে ট্রেনটা মাত্র একটা রাইড দিল, আপনাদেরকে দেখালাম 2 থেকে 3 মিনিট হবে, জাস্ট এই ছোট একটা রাইড। আপনার এই ভিতরে গেলে একটা ভূতের একটা সাউন্ড করবে এটার ভিতরে গেলে, এবং হচ্ছে এই রাইডটা হচ্ছে 110 টাকা করে। এটা হচ্ছে ড্রিম ম্যাজিক গিফট কর্নার, এখানে কিন্তু ম্যাজিক শিখায়, ম্যাজিক দেখানো হয়। তো চল একটা ম্যাজিক দেখি। এই ম্যাজিকটার দাম পড়বে 250 টাকা। বলো এখানে কি আছে? একটা শিবা কার্ড আমরা রেখে দিলাম এই প্যাকেটের মধ্যে। আঙ্কেল কিছু দেখা যায় না, কার্ডটা আমরা বলে দিলাম, বের করলাম 1 2 3 শু। বুঝো তোমার পকেটে কার্ডটা বের করো, দেখো তো কোন পকেটে গেছে, ডাইনে নাকি বামে, দেখো তো পাইছো? এই পকেটে দেখো, আরে না ঠিক আছে, ওই পকেটে দাও। হ্যাঁ দাও, আসেনি তোমার মাদ্রাসা বন্ধু আসেনি? হ্যাঁ এই যে বন্ধুরা মজা করবা, কবে এই যে কার্ডে না পড়ছে, এখানে পকেট খুঁজবো কিন্তু পকেটে পাইবো না, ঠিক আছে? এর দাম আছে 250 টাকা। আবার এটা আছে সংখ্যার ম্যাজিক, এই দেখো সংখ্যা রাখবা, আমরা না দেখে কইয়া দিমু। লুডো খেলছো কোনোদিন? তোমার যে সংখ্যা ভালো লাগে এটা উপরে রাখবা, ডাকটা মাইরা দিবা, আমার কইবা না কত রাখছো, নাও একটা সংখ্যা লুকায় রাখো, নিচে করে রাখবা, আমার বলবা না কত রাখছো, ঠিক আছে? টোটালি আমার দেখাইবা না কত রাখছো। তুমি যেটা রাখছো তোমার মনে আছে? এখন আমি তোমার একটা কষ্ট করি, এটা কি ডাক্তার উপরটা দেখা যায় না, পিছনটা কি দেখা যায়? এই যে রাইখা দিবা, ডাক্তার মাইরা দিবা 017, আঙ্কেলের সংখ্যা কানা কানা বলে বর্তমানে 3 রাখছো, এই যে তোমার সংখ্যা নাম্বার 3, খুললা সবার টাস্টি খাওয়া দিবা, ঠিক আছে? এই ম্যাজিকটা 150 টাকা দাম। এই জায়গার মধ্যে হচ্ছে বড় রেস্টুরেন্টের মানে হচ্ছে ফুড কর্নার। এই জায়গায় কিন্তু ড্রিম স্পাইসি দেশীয় খাবার, কাচ্চি বিরিয়ানি, মোরগ পোলাও কিন্তু এই জায়গার মধ্যে পাবেন। আমি কিন্তু একদম চলে আসছি শেষ পয়েন্টে, মানে পার্ক কিন্তু ঘুরে অটোমেটিক দেখা শেষ। আর এটা কিন্তু হচ্ছে এক্সিট ডোর, মানে আপনাদেরকে এদিক দিয়ে বের হতে হবে। সো আপনাদেরকে চেষ্টা করেছি আজকে পুরোটা পার্ক ঘুরে দেখানোর জন্য, এবং পার্কের মধ্যে যেসব অ্যাক্টিভিটিস রয়েছে, যেসব রাইড রয়েছে, সবগুলি কম বেশি চেষ্টা করেছি দেখানোর জন্য। আপনারা মোটামুটি আসবেন। আর এখানে একটা জিনিস দেখলাম যে এখানে রাইডেরগুলোর প্রাইস হচ্ছে 80, 100, 150 টাকা, 170 টাকা এরকম, মোটামুটি আর কি এরকম। তো খুব বেশি খুব কম, বাট এরকম না। আপনার কাছে ভালো লাগবে, সবাই অবশ্যই রাইডের মধ্যে আসবেন, এনজয় করবেন। আর এখান থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।